নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল রান্নাবান্না সেরে মোমোটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। গতকাল রাতে হয়েছিল আমাদের ফিস্টে, আপনাদেরকে তো জানিয়েছি। তো সেইটাই আজকের একটু রেখেছিলাম আমাদের কাজ করে যে কাকিমা, তার জন্য তাকেই ওটা প্লেট সাজিয়ে দিলাম। আর বাদবাকি টুকটাক আমরা সবাই আগেই খেয়ে নিয়েছি। তো এখন একটু কলা দিয়ে ছোলা টুকটাক গালে দিয়ে দিলাম। তো এখন আজকে রান্নাবান্না সারা হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন কেন কলা কাটছি আপনাদের এটাই মনে হচ্ছে। আসলে ওই কাকিমায় গতকাল আমাদেরকে একটু দিয়ে গিয়েছিল ওই যে ফুল হয় যে গাছের, ওই ফুল গাছের পাতা, মানে যুক্তি ফুলের পাতা। তো ওই যুক্তি ফুল পাতার চচ্চড়ি খেতে দারুণ লাগে। আর মা আছে যেহেতু, আমার তো চচ্চড়ি খাওয়ার একটা ভালো সঙ্গী পেয়ে গেলাম। যদিও আর ওর বাবাও পছন্দ করে, কিন্তু আজকে কলা ছিল না বলে বাড়িতে, তাই একটু বেলাতে কলা কিনে আর এই যে চচ্চড়িটা করবো শাকটার। এই শাকটা একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে রেখেছি। আর একটু পেঁয়াজ ভাজছি। আলু আজকে দেবো না, শুধুই কলা আর বেগুন পেঁয়াজ দিয়ে ওই শাকটা চচ্চড়ি করবো। তবে সকালেও একটা তেতো হয়েছে, উচ্ছে ভাতে দিয়ে দিয়েছিলাম। আর এখন বেলায় এটা করছি, এটা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে। প্রায় ধরুন ভাতের হাফ অংশ এটা দিয়েই খেয়ে নেওয়া যাবে। যাই হোক, হালকা হালকা করে একটু এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরেও শাকটাকে দিয়ে নেড়ে চেড়ে নেবো। এইসব শাক পাতার চচ্চড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে এখন পাওয়া যায় না তো খুব একটা। মানে গাছে গাছে ফুল এসে যাচ্ছে, এই ফুল এবারে হবে, তো সবাই দিতেও চায় না। তো যাই হোক, ওই কাকিমা আরও দুবার জোগাড় করে আমাকে এনে দিয়েছিল, আপনারা জানেন। এর আগেও আমি খেয়েছি, আমার খুব ভালো লাগে এই পাতাটার চচ্চড়িটা খেতে। তিতেও না, অথচ হালকা একটা সুন্দর সেন্ট আছে এই পাতাটা, আর সুন্দর খেতেও লাগে বেশ। যাই হোক, একটু অল্প অল্প সব মশলাপাতি দিয়ে আর অল্প একটু জল দিয়ে আর চাপা দিয়ে দেবো। তবে এতে যদি একটা মাছের মাথা দেন বা অল্প একটু তেল পোটা, আরও সুন্দর স্বাদ হয়। তবে সেসব কিছু এখন বাড়িতে নেই এই মুহূর্তে, আমরা শুধুই খেয়ে নেব। তো চলুন, মোটামুটি এটা হয়ে এসেছে। আর আজকে ভাতের সাথে রান্না হয়েছে চিকেন, অল্প একটু চিকেন আলু ছাড়া সেইভাবেই বানিয়েছি, যেহেতু মা আছে, মা খাবে। আর আমরাও মায়ের সাথে সাথে আলু ছাড়া সব রকমের সবজি খেয়ে ফেলছি। আর বেশ ভালোও লাগছে, জানেন, একটু সুন্দর করে রান্না করলে আলুকে বলেছে দিলেই খেতে হবে। এখন আলু আমাদের সত্যি হয়ে গেছে, তো যতটা পারি কম খাওয়ার চেষ্টা করছি। তো এই যে মোটামুটি হয়ে গেছে চচ্চড়িটা। চলুন চচ্চড়িটা এবার তুলে নিই, তারপরে গরম গরম ভাত বাড়বো। চচ্চড়িটাও গরম গরম, আর চিকেনটা সকালে যেহেতু রান্না করা, চিকেনটা একটু গরম করে নেবো ইন্ডাকশানে। তারপরেই আমরা ভাত খেতে বসে যাব 3 মায়েজিয়ে। এই যে চিকেনটা দেখেছেন কত সুন্দর কালারও এসেছে, আর অথচ আলু ছাড়া। আমরা এত চিকেনের আলু খেতে ভালোবাসতাম, কিন্তু এখন ভুলে গেছি। চিনিও বসে গেছে, মাও বসে গেছে, আরইও বসে গেছে, সবাই মিলে একসাথে ভাত খাই চলুন। আর চচ্চড়িটা দিয়ে প্রথম ভাতটা খাবো তো, এত দারুণ স্বাদ হয়েছে চচ্চড়িটার, কী বলবো। আর গরম গরম তো দুর্দান্ত লাগলো। তবে হ্যাঁ বন্ধুরা, যদি এরকম শাক পাতা কেউ পেয়ে থাকেন আমাকে একটু পাঠিয়ে দেবেন। আমি খুব ভালোবাসি এরকম শাক পাতার চচ্চড়ি খেতে। এটা শেষ হতেই আমি একেবারে চিকেনটা নিয়ে নিচ্ছি, একটু আলু ছাড়া চিকেন দিয়ে দুর্দান্ত করে ভাতটা লেবুর রস দিয়ে মাখিয়ে নিই। চলুন ভাতটা খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগ আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।